بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। বিদ্যমান শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী একমাত্র সমাধান, তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা 2024 সেশনের থানা সম্মেলনের আজকের প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মাইনুল ইসলাম, সহসভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব, এবং বিশেষ অতিথিবৃন্দ। এবং আমার সামনে থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত
ছাত্র ভাইয়েরা সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই অবগত আছি যে বর্তমান যেই অবস্থা আমাদের বাংলাদেশের যেই অবস্থা আমরা অতিবাহিত করছি, যেই সংকটপূর্ণ একটা সমস্যার মধ্যে আমরা অতিবাহিত করছি, আজ বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। আজ আমাদের কোমলপ্রিয় ছাত্রদের যেই শিক্ষা ব্যবস্থা একেবারেই এই বাংলাদেশকে ধ্বংসের মুহূর্তে নিয়ে চলে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়েছে। আজকে শিক্ষা সিলেবাসের দিকে তাকাইলে দেখা যায় যে বর্তমান যেই সিলেবাস সরকার প্রণয়ন করেছে তার মধ্যে নাস্তিকতাবাদ ভরা, ছাত্রদের জীবন সব ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি অর্থনীতির দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই সংকটপূর্ণ একটা অবস্থা। এর যে ধারাবাহিকতা, কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দাবি নির্বাচনের মাধ্যমে এই দেশের সরকার একটা অবৈধভাবে সরকার নির্বাচন গঠন করেছে। এই পরিবর্তন করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির হাত ধরে। উনি চিন্তা করেছিলেন যে ছাত্রদের হাতে কলম এবং খাতা থাকার কথা, সেই ছাত্রদের হাতে দেখছেন যে অস্ত্র উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আজকে ছাত্রলীগের দিকে তাকাই দেখা যায় যে এই ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে ছাত্রলীগ। আজকে ছাত্রলীগ ধর্ষণ মামলা, সব কিছুর মামলার মধ্যে জড়িত আছে ছাত্রলীগ। আজ যেই একটা করুণ একটা মুহূর্তে আমরা অতিবাহিত করছি, এর ধারাবাহিকতা রক্ষার জন্য, ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য ছাত্রদের উচিত তাদের পড়াশোনা করা। সেই বাস্তবায়নের লক্ষ্যে মুফতি মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এই ছাত্রদেরকে রক্ষা করার জন্য ছাত্রদের হাতে কলম খাতা উঠিয়ে দিয়েছেন। তার এক ধারাবাহিকতা ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা হয়েছে। প্রিয় ভাই ও ছাত্র ভাইয়েরা, আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে এখান থেকে গবেষণা করতে হবে, এখান থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে সামনে এই দেশকে কিভাবে পরিচালনা করা যায়, এই দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়, এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই আমি আপনার এই সেশনের হয়তো আজকে শেষ মুহূর্ত, বিদায়ের বেলা আপনাদের কাছে একটাই আহ্বান থাকবে যে আপনারা ছাত্র ভাইয়েরা এলমে দ্বীন শিখে প্রত্যেকটা মানুষের কাছে এলমে দিনের বাণী আপনারা পৌঁছে দিবেন। প্রত্যেকটা থানা, ওয়ার্ডে, প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে আপনারা দিনের বাণীগুলোকে পৌঁছে দেবেন। যেখানেই যাবেন সেখানেই মানুষকে দিনের দাওয়াত দিবেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত দিবেন। আদর্শ ছাত্র গড়ার কারখানা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা এর ধারাবাহিকতায় ঢাকা মহানগর পূর্বের আওতাধীন শাহজাহানপুর থানা তাদের সর্বোচ্চ কাজের মধ্যে সব কাজে আমরা সাড়া দিয়েছি। তারা ধারাবাহিকতার সামনে যেই কাজগুলো আসবে আপনারা এইভাবে এখন যেরকম ভাবে আপনাদেরকে ডেকে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এরকমভাবে সামনে যেই সেশনে আসবেন, যারা আসবেন তাদের সাথে থেকে আপনারা আরও সামনে সব কাজগুলো করবেন এবং ঢাকা মহানগর পূর্বের মধ্যে একটা মডেল থানা হিসেবে শাহজাহানপুর থানাকে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাহজাহানপুর থানা কর্তৃক আয়োজিত থানা সম্মেলন 2024 মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার এবং সহযোদ্ধা। আজকে আমরা এমনই একটি দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি যেই দ্বারপ্রান্তে আসার কারণে যারা এই দেশকে স্বাধীন করেছে তারা কখনো হয়তো ভাবে চিন্তাও করতে পারে নাই যে আমাদের এতটুকু আশা লাগবে।
কিন্তু আমরা বড় আফসোসের বিষয় হচ্ছে একটা জাতিকে যখন শেষ করে দেওয়া লাগে তখন তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া তোমরা পরাজিত করতে চাও তাহলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে তোমরা ধ্বংস করে দাও, ওই জাতির কৃষ্টি কালচারকে তোমরা ধ্বংস করে দাও, ওই জাতির ঈমান আকীদাকে তোমরা ধ্বংস করে দাও। কিন্তু আজকে আমরা তাই দেখতে পাচ্ছি। বড় দুঃখজনক হলেও সত্য, আমরা এখন পর্যন্ত আমাদের যেই অবস্থাতে আমরা চলতেছি, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সমস্ত সমস্যাকে সংকটে পড়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, আমাদের বাংলাদেশে বর্তমান সমাজে, বাংলাদেশকে যারা স্বাধীন করেছে 1971 সালে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে এই দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা জানি এখনো অনেক মানুষ, অনেক দল এখন পর্যন্ত বাংলাদেশকে স্বাধীনভাবে ঘোষণা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে আপনারা দেখবেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব এখনো অনেক মানুষ এটা স্বীকার করতে চায় না। আজকে অনেক মানুষ চায় বাংলাদেশকে গোলামের জিঞ্জির থেকে আবদ্ধ করতে। আজকে অনেক মানুষ চায় যারা ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিণত করতে। কিন্তু এরা জানে না যে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা যতদিন বেঁচে থাকবে এই দেশকে কখনোই অঙ্গরাজ্য হিসাবে পরিণত করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা হয়তো জানলেন, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আছে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। অর্থ, আল্লাহ যাকে চায় আর যাকে মেয়ে বানিয়েছেন, দুনিয়ার কোনো শক্তি মিলে তাকে মেয়ে ছেলে বানাতে পারবে না। আল্লাহ যাকে ছেলে বানিয়েছেন, দুনিয়ার কোনো শক্তি মিলে তাকে মেয়ে বানাতে পারবে না। এটাই আল্লাহর কথা। আর শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তান বলে যে আল্লাহ বলেন তুই পারবি না, আর শয়তান বলে আমি করব। এখন বর্তমান বাংলাদেশে এখন ওই সমস্ত শয়তানের দোসর যারা আছে, শয়তানের দোসররা সেই শয়তানের বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান আছি, যতদিন এই বুকে ঈমান আছে, যতদিন এই শরীরে রক্ত আছে, ইনশাআল্লাহ কোন কুকুরকে, দেশকে, ঈমানকে রক্ষা করতে, ঈমানকে বাঁচানোর জন্য যদি জিহাদে নামতে হয়, ইনশাআল্লাহ কারা কারা জিহাদে নামার জন্য প্রস্তুত আছে? হাত তুলে দেখাও। মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আমরা যেই বলতেছিলাম, হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার ঈমান যত বেশি হবে তাকে শয়তান ধোঁকার সংকীর্ণ তত বেশি দিবে। তো সেই হিসাবে আমরা চাই যে আমরা আমাদের ঈমান আমলকে ঠিক রাখার জন্য বিশেষ করে আরেকটি আবদার করব আপনাদের কাছে। কোরআনুল কারীমে বলেছেন, কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ তাআলা, তো অর্থটা বলতেছি যে তোমরা জিহাদ করো, তোমরা কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করো, বিজয় আযাব শাস্তি আমি দেব, তবে তোমরা লড়াই করো, বিজয় তোমাদের হাতেই হবে। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম অর্থ তুলেছেন এভাবে যে আল্লাহ তাআলা কোন জাতিকে যদি বিজয় অর্জন করে দেয় তাহলে ওই জাতির মাধ্যমেই আল্লাহ তাআলা বিজয় করে দেন। এর সুতরাং আমরা অবস্থা দেখতে পাচ্ছি বর্তমান আফগানিস্তানে নাটোর সেই লালকুত্তা বাহিনী আফগানিস্তান থেকে পরাজিত করতে বাধ্য হয়েছে। আমরা আরো দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে বর্তমান ইসরায়েল যেভাবে আগ্রাসন চালাচ্ছে, অলরেডি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এতটুকু আশাবাদী যে অতি শীঘ্রই ফিলিস্তিন থেকে ইসরায়েলের সেই মুসাদের এজেন্ডারা আবার পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সেই আশা ব্যক্ত করে আমরা আশা পূরণ করে নিই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদ্রাসার স্টুডেন্ট নই, আমি হচ্ছে জেনারেল লাইনের স্টুডেন্ট। তো আমি আপনাদের মাদ্রাসার ভাইদের মতো করে ওইভাবে বক্তব্য শুরু করতে পারবো না, যেহেতু আমার নলেজে সেটা নেই। কিন্তু আমি এতটুকু বলতে চাই,
বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা শিক্ষার্থীরা যারা আগে পড়ে এসেছি কিছুটা ভালো হলেও কিন্তু এখন যে বইগুলো বের করতেছে সেই বইগুলো কিন্তু আমাদের শিক্ষায়, আমাদের যে মুসলিম 99% ধরতে গেলে 90% আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম ধর্মটা বেশি, মানুষ বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতর হিন্দুত্ববাদ, খ্রিস্টীয় ধর্ম এগুলোর কালচারটা বেশি আসতেছে। তো আমরা চাই না যে আমাদের যে নেক্সট প্রজন্ম, সেই প্রজন্ম এইসব শিখুক। এমনকি আমরা এটাও দেখেছি যে ক্লাস 7-এর একটি বইয়ে ট্রান্সজেন্ডার ইস্যুটা আসছে। আসলে খোদার সৃষ্টি কখনো কি বদলানো যায়? অবশ্যই সেটা বদলানো যাবে না। আপনি যদি হাজার চেষ্টা করেন তাও সেটা কি পরিবর্তন করা যাবে না, যদি না আমাদের আল্লাহ তাআলা সেটাকে স্বীকার করে নেন যে না, তোমরা এটা বদলাতে পারবে, হ্যাঁ তুমি এটা বদলাও, তখন আমরা বদলাতে পারবো। তার আগে কি আমরা এটা বদলাতে পারবো? অবশ্যই এটা বদলাতে পারবো না। এবং আমাদের ইসলামী ছাত্র আন্দোলন সব সময় অন্যায়ের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে ওঠে, কখনোই আমাদের সামনে অন্যায় দাঁড়াতে পারবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস নিয়ে আমরা সংগ্রামে নামি। কি তাই তো ভাইয়েরা? আমরা কি এই যে ট্রান্সজেন্ডার এবং এই যে আমাদের হিন্দুত্ববাদ শেখানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তো অবশ্যই আওয়াজ তুলেছি একবার, কিন্তু সেটা জোরালো আওয়াজ হয়নি। ইনশাল্লাহ সামনে আরও একটি আওয়াজ তোলার ডাক আসতে পারে। সবাই আমরা সেই আওয়াজে সাড়া দিব তো? আমরা একটু হাত উঠিয়ে বলবো আমরা সাড়া দিব কিনা। আমরা কি আমাদের নেক্সট প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে চাই? অবশ্যই আমাদের এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা চাই যে সরকার সেটা আরও ভালো করুক, আরও উন্নত করুক, কিন্তু সেইখানে আমাদের যে ইসলামিক চর্চা, আমাদের যে আগের ইতিহাসগুলো ছিল সেগুলো অ্যাড করা হোক। এগুলো আমরা অবশ্যই সব ছাত্র ভাইরা চাই। আমাদের ছাত্র ভাইরা অবশ্যই সেটা চাইবে যে আমাদের যেই শিক্ষা, আমাদের যে সংস্কৃতি সেটা আসুক। তো আমি আমার বক্তব্য সবার কাছে আশা ব্যক্ত করছি যে সবাই আমাদের নেক্সট যেই ডাকগুলো আসবে, আমাদের যে সংগ্রাম, আমাদের যে প্রতিবাদী কণ্ঠের যে আওয়াজ আসবে, সবাই যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি সেই আওয়াজগুলোতে সাড়া দেওয়ার। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولا رايا أو كما قال رسول الله صلى الله عليه وسلم। অধ্যক্ষর আজ এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার উদ্যোগে আজ এই থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকিবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব। আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার প্রাণপ্রিয় বন্ধুবর ও ছাত্রনেতা মোহাম্মদ সৈয়দ আলী হাসান। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখা আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, যা বলে বুঝাবার মতো নয়। একটু লক্ষ্য করলে দেখবেন যে কিছুদিন পর পত্রিকায় দেখা যায় যে অমুক ছাত্র নেতা অমুক মেয়েকে তমুক মেয়েকে ধর্ষণ করে, কিন্তু এখানকার মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনো কর্মী এখানে নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটি এমন একটি সংগঠন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষা দেয় কিভাবে গরিব দুঃখীর মুখে খাবার দিতে হয়, কিভাবে তাদের সেবা করতে হয়। কিন্তু অন্য সংগঠনে খেয়াল করে দেখুন কিভাবে মানুষদের থেকে টাকা ছিনিয়ে নিতে হয়, কিভাবে ঘুষ আদায় করতে হয়। এর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাকে আমাকে শিক্ষা দেয় না। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দেওয়ার মতো এখন আমার এই পরিস্থিতি নেই বলে আমার বক্তব্য শেষ করছি। من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। তোমাদের মধ্য থেকে এমন একটি সময় আসবে যে সময় তোমাদের মধ্য থেকে কিছু নারী এবং ছোট শিশুরা এই বলে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, এই ভুবনে কি আমাদের জন্য কোনো অভিভাবক আপনি পাঠাননি এবং আমাদেরকে এই
অসহায় অবস্থা থেকে আমাদেরকে ফিরিয়ে নেবে এমন কোনো অভিভাবককে আমাদের জন্য আপনি প্রেরণ করবেন না। আল্লাহর কাছে তারা কেঁদে কেঁদে একথা আবদার করবে। প্রিয় উপস্থিতি, আজকে সেই আল্লাহ সেই আয়াতের বাস্তবায়ন দুনিয়ার জমিনে হয়েছে। আজকে ফিলিস্তিন সহ, মায়ানমার সহ, কাশ্মীর সহ বিভিন্ন রাষ্ট্রে আজকে মুসলিম নারী শিশুরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে সেই হাহাকার করছে, আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য একজন অভিভাবক প্রেরণ করুন। প্রিয় উপস্থিতি, এই সময় এসেও যদি আমরা আজকে ঘুমিয়ে থাকি, আমরা যদি আজকে নিজেদেরকে আলেম বলে দাবি করি, নিজেদেরকে সচেতন শিক্ষার্থী বলে দাবি করে যদি দেশ, ইসলাম, মানবতার জন্য কোনো কল্যাণ করে কোনো কিছু না করতে পারি, তাহলে আমাদের এই জীবন কিসের জন্য? আমাদের এই জীবন আমাদেরকে আল্লাহ কি জন্য প্রেরণ করেছেন এটা আমাদের সবার জানা উচিত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহর ইবাদতের জন্যই যদি আমাদেরকে বানিয়ে থাকেন, আমরা কি করছি আজ দেশের ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলছে, দেশের দেশত্ববোধকে ধ্বংস করার চক্রান্ত চলছে, আজকে দেশের শিক্ষা সিলেবাস ধ্বংস করার চক্রান্ত চলছে। কিন্তু আমরা এ থেকে উত্তরণের জন্য, এই জাতিকে এ থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পেরেছি? আমরা যদি এই জাতিকে পরিপূর্ণ ইসলামের উপর আনার জন্য চেষ্টা মেহনত না করতে পারি, আজকে যদি আমার দেশ আরেকজনের কাছে দখল হয়ে যায়, আমার দেশের মধ্যে যদি আজকে জুলুম নির্যাতন বাড়তেই থাকে, আমরা যদি কোনো প্রতিবাদ না করতে পারি, তাহলে আমাদের এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। প্রিয় উপস্থিতি, আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি করছে? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শবান ছাত্র রাজনীতি চর্চা করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রচলিত ধর্ষণ রাজনীতি আর গুন্ডামি সন্ত্রাসীর রাজনীতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করে না। আজকে দেশের ক্ষমতাসীন দল ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ প্রত্যেক দিন দেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া সহ প্রত্যেকটা পত্রিকায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নামে একটার পর একটা ধর্ষণ, সন্ত্রাসী, বিভিন্ন হামলা, এইসব বিভিন্ন খবর পাওয়া যায়। আজকে এই যে একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে যে আজকে কারো ক্ষমতা আছে, সে তার ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসে যাকে মন চাবে তাই করবে, এরকম একটা দেশকে চলতে দেওয়া যায় না। প্রিয় উপস্থিতি, এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আগামীর একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন সামনে আগাতে চায়। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি এবং কেন, এটা আমাদের সবারই জানা উচিত। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়েছে কেন? 1993 সালে 23 আগস্ট সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা লগ্নে মাত্র 7 জনকে নিয়ে এই ছাত্র আন্দোলনকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আজকে পুরো দেশে লক্ষ লক্ষ ছাত্ররা এই ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত আছে। প্রিয় উপস্থিতি, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে সর্বস্তরে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদার নমুনায় আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা এবং আল্লাহর সন্তুষ্টি। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে আগামীতে আমাদেরকে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে আহ্বান করে এখনই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী একমাত্র সমাধান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন শাহজাহানপুর থানা শাখার থানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের থানা সম্মেলনে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাইনুল ইসলাম, সহ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা শামসুল হক, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আরাফাত রহমান এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ। আসলে প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী একমাত্র সমাধান।
আসলে এই তিনটা জিনিসের যে শুধুমাত্র যে ইসলামী সমাধান তা কিন্তু না। ইসলাম হচ্ছে সকল কিছুর সমাধান। আমাদের ইসলাম সকল কিছুর সমাধান। আমরা মুসলমান ধর্মের অনুসারী ঠিকই, কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে বলতে হবে যে ইসলাম হচ্ছে সব কিছুরই কি সমাধান। আমরা যে কিছুই করি না কেন, যখনই বিপদে পড়ি না কেন, আল্লাহ তাআলা কি করেন, আমাদের সব কিছু থেকে রেহাই দেন। তো এখন আমাদের দেশের 95% বলতে গেলে 95% বা 99%, অনেকে আমরা এটা নিয়ে হচ্ছে একটু কনফিউশনে থাকি যে 99% না 95%। এখন বলতে গেলে 95%ই চলে আসছে, আগে ছিল 99%। কেন বললাম 95%? কারণ আগে আমাদের অধিকাংশ আমাদের দেশে অধিকাংশ মানুষই ছিল কি ইসলাম ধর্মের। বাকিটা কি হয়েছে, আস্তে আস্তে ধর্মান্তরিত ভাগ হয়ে হয়ে এভাবে অন্যান্য ধর্মের দিয়ে 95% চলে আসছে। এখন মূল বিষয় হচ্ছে যে 95% মুসলমানের দেশে আমরা মুসলমান ধর্মের যারা আছি, ইসলাম ধর্মে যারা আছি, তারাই আমরা নির্যাতিত। কেন? এই যে দেখতেছি আমরা যে বর্তমান 2024 সালে যে শিক্ষা কারিকুলামে একটা বই ছাপা হয়েছে স্বাস্থ্য সুরক্ষাতে 7ম শ্রেণীর, ওইখানে একটা টপিক ছিল যে শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার। এখন একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করছে আমরা তো সেভাবেই থাকবো, তাই না? আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টিটাকে তো আমরা তো হচ্ছে গিয়ে বদলাতে পারি না, বা নিজে চাইলেও পরিবর্তন করতে পারি না। ওইখানে উক্তিটা এরকম ছিল যে আমি শরীফ যেটা বলতেছে আর কি, যে আমি নিজেকে মনে মনে মেয়ে ভাবি। আরে তুমি নিজেকে মনে মনে মেয়ে ভাবো, তাই বলে কি তোমাকে মেয়ে হইতে হবে? তুমি আল্লাহ তাআলার সৃষ্টিকে তুমি অপমান করতেছো। এছাড়াও আরো অনেক আছে। গত বছরের শিক্ষা কারিকুলামে দেখলাম যে হচ্ছে গিয়ে আমাদের শিক্ষাভিত্তিক যে সিলেবাসটার ভিতরে নাস্তিকতা দিয়ে ভরে ফেলছে। এমনকি আমরা দেখা গেছে যে আমরা যারা এসএসসি পাস করে আসছি, ফাজিল পাস করে আসছি, দাখিল পাস করে আসছি, তখন আমরা দেখছিলাম কি যে আমাদের প্রত্যেকটা বিষয় কি হইতো, পরীক্ষা হইতো। বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম সব বিষয় কিন্তু পরীক্ষা হইতো। কিন্তু বর্তমান শিক্ষা কারিকুলামে কি করছে, মাত্র 3টা সাবজেক্টের পরীক্ষা হবে, বাকিগুলো কি হবে, শুধু এমনি পড়িয়ে যাবে কিন্তু পরীক্ষা হবে না। তো আমাদেরকে কি করতে হবে, এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে জোরালোভাবে আওয়াজ তোলা হয়েছে, এখনো চলমান আছে। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই প্রতিবাদটাকে আরো জোরালো করব। এছাড়াও আরো কিছু বিষয় থাকে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন করি আমরা, কারণ এটা হচ্ছে কি আমাদের সাহাবাদের অনুসরণ করা হয়। আমাদের যে খোলাফায়ে রাশিদিন ছিল তাদেরকে অনুসরণ করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি। তথাকথিত তো বলতে গেলে আমরা হচ্ছে পুরোপুরি আল্লাহ তাআলার বান্দা হিসেবে সবাইকে কি আমরা অনুসরণ করি। এখন মূল বিষয় হচ্ছে যে একটা নিউজ দেখলাম যে গত কয়েকদিন আগে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে গিয়ে কি হয়েছে, যে হচ্ছে কি একজন ছাত্রী ধর্ষণ হয়েছে। সে কিন্তু ওইখানে ঘুরতে গেছে তার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েও সেখানে কাদের হাতে ধর্ষিত হইতে হয়েছে, ছাত্রলীগ। এখন বলতে গেলে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিন্তু এগুলা তীব্র নিন্দা প্রকাশ করতেছে অবশ্যই। আর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো ছাত্রদের হাতে কি অস্ত্র দেখতে চায় না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় হচ্ছে গিয়ে সকল শিক্ষার্থীদের হাতের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, প্রতিটা জায়গায় যেন হচ্ছে গিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় যে তাদের হাতে শুধুমাত্র কলম থাকুক। কলম দিয়ে তারা হচ্ছে কি, কলম এবং খাতার মাধ্যমে তারা প্রতিবাদের পাতা যেন হচ্ছে গিয়ে প্রতিবাদের ঝড় যেন তুলতে থাকে। তারা শুধুমাত্র কলম দিয়ে যেন প্রতিবাদের ঝড় তোলে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু এতটুকুই চাই। আর অন্যান্য সংগঠন দেখেন হচ্ছে গিয়ে ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, তারা কি করে, খুন, রাহাজানি, চাঁদাবাজি এই সমস্ত কিছু করে থাকে। তো আমরা চাই আপনারা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছায়াতলে থাকুন। আমার বক্তব্য এতটুকুই বললাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার আর বলার ওরকম কিছু নেই। আমার ভাইরা বলতেছে যে আসলে দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেছেন যে আসলে আমরা ছাড়া আসলে আমরা যদি ছাত্ররা যদি নিজেরা যদি ওইরকমভাবে না করি, চেষ্টা না করি, তাহলে আসলে দেশের ওরকম পরিস্থিতি আসলে
ভালোর দিকে, পরিবর্তনের দিকে যাবে না। আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে, বেশি বেশি আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের সময় দিয়ে ইনশাল্লাহ, জানমাল দিয়ে আমাদেরকে চেষ্টা করে দেশকে আগায় নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। সবসময় আসলে মানে এটাই ভিতরে আর কি সবসময় ইয়ার থাকতে হবে। আসলে পড়ালেখাও করতে হবে, সব কিছুই ফ্যামিলি সব কিছু ঠিক রেখেই আমাদেরকে ইনশাল্লাহ আর কি মানে আগানোর চেষ্টা করতে হবে দেশকে। দেশের যে অবস্থা আসলে মানে রাস্তাঘাট সব কিছু, যেমন এই ভবনটাতে যে হইতেছে আমাদের ইয়াটা অনুষ্ঠান আয়োজনটা, আসলে এই ভবনের আশপাশটাও ঠিক নাই, খুবই খারাপ অবস্থা। মানে উঠতে গেলে সিঁড়িতে যে উঠবো, সিঁড়িতেও খুবই খারাপ অবস্থা। আসলে আল্লাহ তাআলা যেন সব কিছু আর কি ঠিকঠাক করে দেন, আমাদের চেষ্টা যেন আসলে মানে সফল হয়। এর পরিস্থিতিতে কিছু বলার মতো ভাষা আমাদের নেই। 1971 সালে স্বাধীনতা এনেছি আমরা স্বাধীনতা ভোগ করার জন্য। 1971 সালে স্বাধীনতার পর থেকে বাঙালি জাতি আজও কোনো স্বাধীনতা পায়নি। আজও বাঙালি জাতি, আমার মা, বোন, ভাই, বৃদ্ধা কেউই আজ পর্যন্ত স্বাধীনতা ভোগ করতে পারেনি। তার একটাই মাত্র কারণ, আমরা অন্যের কাছে বিকৃত। আমরা আর অন্যের কাছে বিকৃত চাই না। আমরা এই অন্যের কাছে বিকৃত থেকে উদ্ধারের লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে অগ্রণী ভূমিকা আদায় করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে যেভাবে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি সামনের দিনগুলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যত বাধা আসুক, যত যাই আসুক, সব ভেঙে চুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত করবে। আমি দুঃখের সাথে বলতে চাই, আজকে কেন ফলরুমে বাঙালি দেশের আমি এই দেশের জনগণ হয়ে এই দেশের রাস্তায় দাঁড়িয়ে হোটেল ভাড়া করে আজকে কেন থানা সম্মেলন করতে হবে? আমি কি এই দেশের বাড়াইতে নাকি? আমি কি এই দেশে বাসে এসে নাকি? আমার রাস্তায় আমি যদি সম্মেলন না করতে পারি, এর চেয়ে লজ্জাজনক কিছু আসে না। আমি আমার মুরব্বীদেরকে বলবো, আপনারা সামনের দিকে এগিয়ে যান, আপনারা কাজ করেন, আপনারা আমাদেরকে পরামর্শ দেন। এভাবে হোটেল রুম আর কতদিন আমরা হোটেলে বসে থাকবো? কতদিন আমরা কারাগারে থাকবো? কারাগারে আর থাকতে চাই না। আমরা রাস্তায় যেতে চাই, কথা বলতে চাই। আমি আমার রাস্তার বাতাস খেতে চাই, আমি আমার রাস্তার আওয়াজ নিতে চাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যেই কমিটি আসুক না কেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইব, মুরব্বীদেরকে পরামর্শ নিয়ে গোল টেবিল বৈঠকের মাধ্যমে এমন এক কমিটি হবে, যে কমিটি শাহজাহানপুর থানা সারা বাংলাদেশের মানুষের কল্যাণ মনে হবে। এই জন্য আমার বক্তব্য। আমিন। আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদের জমানায় রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটি বিপ্লবী কাফেলার ভিতরে আজকার শাহজাহানপুর থানা শাখার যে সম্মেলনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন নাকি নিয়ামত আরো বাড়াইয়ে দিতে থাকে। কি কথা ঠিক না? আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে যে শাহজাহানপুর থানার শাখার যে সম্মেলন হতে যাচ্ছে, এর সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা। আমাদের শাহজাহানপুর থানায় এমন দিন ছিল আমাদের কোনো লোকজন ছিল না। আজকে আমার মনের ভিতরে এমন খুশি জাগে যে আলহামদুলিল্লাহ তারা যে একটা সেমিনার করে আজকে আমরা যে আলোচনা করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যবান। কি বলেন, কথা ঠিক না? ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা শান্তির সংগঠন, শান্তিভাবে চলতে থাকে, এর ভিতরে কোনো রকম ভেজাল নাই। কি বলেন, কথা ঠিক না? আমরা এখানে যারা আসছি ইউনিভার্সিটি, কলেজ এবং মাদ্রাসা, এর ভিতরে আমরা লেখাপড়া করি কেন? আমরা কিছু শেখার জন্য। কি বলেন, কথা ঠিক না? আমাদের ওস্তাদরা যখন, আমাদের টিচাররা যখন সুন্দর মতো আমাদেরকে বক্তব্য দেয়, লেকচার দেয়, দেওয়ার পরে আমরা যদি ওটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে তাদের পিছনে আমাদের থাকা লাগে কি লাগে না? অবশ্যই লাগে। কেন লাগে? আপনি যেন দেশের একটা সুনাগরিক
ছাত্র হিসাবে যেন আমি একজন কারিকুলামের নেতৃত্বের মাধ্যমে যেন আমরা একটা শান্তি শৃঙ্খলাভাবে একটি সংগঠন আমরা থাকতে পারি। এই জন্যই তো আমাদের এই সংগঠন, কি বলেন কথা ঠিক না? এই যে আমাদের সংগঠনগুলো আছে, সংগঠন শব্দের অর্থ হলো সংঘবদ্ধ। সংগঠন শব্দের অর্থ কি? সংঘবদ্ধ। আমার নতুন ভাইরা যারা আসছেন তাদেরকে দেখলে আমাদের মনটা খুব জোড়াতে থাকে যে আমার ভাইরা অনেক কষ্ট করে, অনেক স্বীকার করে আমরা যখন বাসা থেকে বের হয়েছি, আমাদের কিন্তু প্রত্যেকটা কদমের ভিতরে রব্বুল আলামিন নেকি দিতেছেন, এতে কোনো সন্দেহ নাই, কি বলেন কথা ঠিক না? আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতো, বর্তমানে আমিরুল মুজাহিদিনও বলে, ইসলামী আন্দোলনের আমিরও বলে থাকেন যে আমাদের ছাত্রদের দিকে তাকালে সাহাবাদের কথা মনে পড়ে। কাদের কথা মনে পড়ে? সাহাবাদের কথা মনে পড়ে। যখন একটা ইউনিভার্সিটির ছাত্র, যখন একটা বুয়েটের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন পাগড়ি এবং টুপি পরিধান করে গেটের ভিতর থেকে ঢুকে যখন লেখাপড়া করার জন্য সে ক্যাম্পাসের ভিতরে ঢুকবে, তখন তাকে দেখলে আগে সালাম দিতে হবে, কি বলেন কথা ঠিক না? কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের কাজই এটা, যেখানে বাধা সেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আর ইসলামী ছাত্র আন্দোলন কখনো মাথা নিচু করে কথা বলে না, বরং মাথা উঁচু করে কথা বলে, কথা ঠিক না? কিন্তু এই জন্য আমাদের সব সময় চিন্তা ফিকির রাখতে হবে যে কাজে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি সেইটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। তাই এখন আমরা কেন ছাত্র আন্দোলন বাংলাদেশ করব? এই জন্য করব যে দুনিয়ার ভিতরে যত সংগঠন আছে সব সংগঠনের ভিতরে ভেজাল দেখা যায়, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আজও পর্যন্ত কোনো ভেজাল দেখা যায় না, কি বলেন কথা ঠিক না? তো এই জন্য আপনাদের কাছে আমরা উদারত আহ্বান জানাবো, আপনারা যদি আজকে আমরা এখানে 100 জন আসছি, এই 100 জন যখন আমরা রাজপথের ভিতরে থাকবো, তখন আমাদের দেখলে মানুষ ভয় পাবে। কেন ভয় পাবে? যে এখন ওলামায়ে কেরামের দল এই দেশ পরিচালনা করতেছে, কি বলেন কথা ঠিক না? আজকে যে আমাদের যে নির্বাচন থেকে শুরু করে যে আমাদের যে পায়তারা চলতেছে, হক কথা বলার মতো কোনো লোক এই বাংলাদেশের ভিতরে নাই। যদি থাকে তাও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আছে, কি বলেন কথা ঠিক না? এই জন্য আমাদের সকলের প্রতি আমাদের আহ্বান, আপনারা সুন্দর মতো আজকে আবার পুরাতন কমিটি বিলুপ্ত হয়তো মনে হয় ঘোষণা হবে, এরপরে নতুন করে কমিটি গঠন করা হবে। যার যেই দায়িত্ব আসুক না কেন, সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত যারা আসবে তাদের কথা মেনে শান্তি শৃঙ্খলা ভাবে সুন্দর মতো কাজ করার জন্য আহ্বান জানিয়ে আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখা কর্তৃক আয়োজিত থানা সম্মেলন উপস্থিত রয়েছেন নগর নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত শাহজাহানপুর থানা শাখার বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খিলগাঁও থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তো থানা সম্মেলন 2024 শাহজাহানপুর থানা, আমার খিলগাঁও থানা শাখার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। শাহজাহানপুর থানা অনেক সুন্দর প্রোগ্রাম করেছে, খুব ভালো লাগছে। বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ভাইয়েরা আসছেন। আসলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্ম, মানে ওনাদের কার্যক্রম তারপর দেখলে যে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা যদি কাজ করে তাদেরকে মাদ্রাসারই যেন বোঝা যায়। ওনারা তিনই কাজ করে, স্কুল কলেজ মাদ্রাসা তিনটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। আলহামদুলিল্লাহ আমাদের এত বছর সংগঠনে এখনও লাল কালির কিছুই পড়ে নেই, এটা একটি বড় নেয়ামত। বর্তমান শিক্ষা মানে কি বলবো, আর শিক্ষার ধ্বংসের পথে চলে যাচ্ছে। বর্তমান লেখালেখি বিভিন্ন দেখছি বইকে, ওটা নিয়ে কেউ কিছু বলার ঠিক না, মানে শিক্ষা একবারে ধ্বংস করবে, এটা পূর্বের তারা করে যাচ্ছে। এখন আপনারা শক্তি হন, ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, তারা সব জায়গায় প্রতিবাদ করে। জাহাঙ্গীরনগরে যেসব দেখছি আমরা, মানে শিক্ষা এরকম কমে যাচ্ছে, অনেক সংগঠন ছাত্র নাম দিয়েও মানে ধ্বংসের পথে যাচ্ছে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, ওই সংগঠনে আসলে আমার মনে হয় কি ওই খারাপ পথে যায় না, ওনারা ভালো আদর্শ ইসলাম শিখায় সেটাই দেন। তাই আপনারা শাহজাহানপুরে থাকবেন, কাজ করবেন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে হুকুম একমাত্র চলবে আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামেতে প্রবেশ করো। আমরা যেহেতু ছাত্র, আমরা দেখব যে সংগঠনের ভিতরে আসলে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করতে পারবো, ঠিক ওই সংগঠনের ভিতরে আমাদের আসতে হবে, ঠিক কিনা ভাই? তা একমাত্র ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়নের জন্য পুরোপুরিভাবে চেষ্টা করে যাচ্ছে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, হে মুমিনগণ উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামেতে প্রবেশ করো। আর ইসলামেতে প্রবেশ করতে হলে ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া বিকল্প আর অন্য কোনো পথ আমি দেখছি না। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইসলামী ছাত্র আন্দোলনের সাথে নিজেকে পরিপূর্ণভাবে প্রবেশ করানোর জন্য। আমরা যদি ইসলামী ছাত্র আন্দোলনের সাথে থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আমরা জমিনের ভিতরে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার হুকুম জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন শাহজাহানপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের থানা সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ভাইরা আমার, আপনাদের প্রত্যেককে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? সবাইকে আওয়াজ দিয়েছেন? জবাব দিয়েছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো থাকতে পারলেই ভালো, ভালো না থাকলেও কি ভালো। হয়তো আপনারা বলতেছেন ভালো আছেন, এটা মানে সুখে দুঃখে যে হালতেই থাকি ওই হালতেই কি আলহামদুলিল্লাহ বলা উচিত। কিন্তু আমরা জানি আমাদের দেশের মানুষ কি ভালো আছে কিনা বলেন তো? বাজারে গেলে ভালো আছেন? এরপরে শিক্ষাক্ষেত্রে ভালো আছেন? আমার দেশে মানুষ, কোন শিক্ষার্থী, রাজিফা নামে একজন শিক্ষার্থী, সে গতকাল সে সেশনের নতুন বই পায়নি। আপনারা জানেন এই ঘটনা, শুধু সেশন ফি দিতে না পারার কারণে। কিন্তু এই দেশে যারা অপসংস্কৃতির চর্চা করে তাদেরকে রাজুক প্লট দেয়, দেয় কি দেয় না? দেয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার কোনো মূল্যায়ন আছে? আমার তো মনে হয় না আছে। আমাদের দেশে ধর্মীয় শিক্ষাকে উঠিয়ে দেওয়া হয়, দশম শ্রেণীর পাঠ থেকে, এসএসসি পরীক্ষা থেকে ধর্ম শিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়। আপনারা জানেন এই ঘটনা? আপনারা জানেন, ছাত্র মানুষ সেটা জানেন। কিন্তু দেখেন, ধর্মকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু ট্রান্সজেন্ডারের মতো শয়তানি কর্মকাণ্ড কি করা হয়? প্রমোট করা হয়, হয় না? আবার এই বিষয়ে কথা বলার কারণে বিশ্ববিদ্যালয়ে যেখানে সকল ধরনের চিন্তা ভাবনা, উন্মুক্ত চিন্তার চাষ হবে, সেখানে কি যারা ভালো ভদ্র সভ্য সংস্কৃতির চিন্তা করতে চায়, যারা চর্চা করতে চায়, তাদেরকে কি করা হয়? ওই সমস্ত শিক্ষকদেরকে কি করে দেওয়া হয়? অব্যাহতি দিয়ে দেওয়া হয়। আপনারা জানেন এই ঘটনা? কিন্তু আমার দেশে যারা শয়তানি করতে চায়, যারা ফেসিবাদের তাবেদারি করতে চায়, তাদেরকে কি করা হয়? ভিসি পদে, প্রক্টর পদে কি করা হয়? পদোন্নতি দেওয়া হয়। এই হচ্ছে আমার দেশের অবস্থা। দেশের শিক্ষা খাত ভালো নেই, দেশের অর্থনীতি ভালো নেই,
দেশের শিক্ষা সংস্কৃতি সব কিছুতে পশ্চিমাদের দখল, ভারতের দাদা বাবুদের চাপিয়ে দেওয়া সংস্কৃতি কি করা হয় আমাদের দেশে বাস্তবায়ন করতে চাওয়া হয়, অথচ এই দেশের 90% মানুষের বোধ বিশ্বাস চিন্তা ভাবনা যে চিন্তা চেতনাকে লালন করে সেই চিন্তা চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এমত অবস্থায় একটি দেশ চলতে পারে না। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আপনারা জানেন আমাদেরকে কি জুলুম নির্যাতন করা হয়েছে কি হয় নাই? করা হয় নাই, এজন্য আমরা স্বাধীনতা যুদ্ধে নেমেছি। যদি জুলুম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম না করতো আমরা স্বাধীনতা যুদ্ধে নামতাম, আমরা পূর্ব পাকিস্তানি থাকতাম। কিন্তু আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের ভাষার অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, সব ধরনের অধিকার থেকে আমাদেরকে যখন বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়েছে, তখন আমরা প্রতিবাদ করেছি, রাজপথে নেমেছি। ঠিক এখন পাকিস্তানিদের চেয়েও পাকিস্তানিরা আমাদের উপরে যেভাবে যে কায়দায় জুলুম নির্যাতন করেছে, আমাদের অধিকার হরণ করেছে, তার চাইতেও বেশি আগ্রাসন আমাদের উপরে এখন চালানো হচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, হতাশার বিষয়, এই আধুনিক যুগে এসেও আমাদের দেশের যুগের ছাত্ররা, সন্তানেরা, এই দেশের যুব সমাজ এখনো তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে নাই। এই দায়ভার আমাদেরকে নিতে হবে। যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, আমরা নেতৃত্বে এসেছি, শাহজাহানপুর থানা শাখা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন শাহজাহানপুর থানা শাখার কর্তৃক আয়োজিত ছাত্র আন্দোলনের থানা সম্মেলনে উপস্থিত আছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের শাহজাহানপুর থানা শাখার সর্বস্তরের ছাত্র ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই ছাত্র ভাইদেরকে, আমরা আমাদের মতন ছাত্র ভাইরা অনেক আছে অন্য সংগঠনে যায়, তারা আজকে পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তারা নামাজ পড়ে না, তারা সাদাবাজি করে, তারা ধর্ষণে লিপ্ত, তারা অপকর্মের সর্বোচ্চে তারা ফুঁসে গেছে। কিন্তু আমরা আজকে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর হুকুমের পাশাপাশি আমরা আমাদের জ্ঞান অর্জন করে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি। ফির ভাইরা আমার, যারা আজকে আমাদের কমিটিতে আসবে, আমরা তাদেরকে আমাদের আশা থাকবে তারা তাদের পড়াশোনার পাশাপাশি যেন ইসলামী ছাত্র আন্দোলনের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলোর জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে আমাদের এই শাহজাহানপুর থানাকে উজ্জ্বল করে। এবং শাহজাহানপুর থানা শাখার ছাত্র আন্দোলন ভাইদের যেই কোনো যদি অর্থনৈতিক সমস্যা থাকে, তাদের যদি প্রোগ্রাম করতে কোনো সমস্যা হয়, আমরা ইসলামী আন্দোলন শাহজাহানপুর থানা শাখার পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমি ইনশাআল্লাহ ছাত্র ভাইদেরকে আরও বলতে চাই, তোমরা তোমাদের পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইসলামী আন্দোলনের যে ইসলামী ছাত্র আন্দোলনের যে কার্যক্রম তা তোমরা করবা। কারণ আমরা যদি আজকে জ্ঞান শিখতে পারি, আমরা সারা বিশ্বের কাছে আমরা আমাদের মাথাকে উঁচু করতে পারবো। আজকে যে শুধু ছাত্র আন্দোলনের যে থানা শাখায় আমরা থাকবো তা না, আমরা কেন্দ্রে যাব। আমাদের এই ছাত্র ভাইরা কোনো এক সময় মন্ত্রী হবে, এমপি হবে, তারা চেয়ারম্যান হবে, যেন আমাদের এই শিক্ষা দ্বারা যেন আমরা আমাদের সেই সর্বোচ্চই আমরা বুঝতে পারি, আমরা দেশ চালাইতে যেন যে আমরা হিমশিম না খাই। এই জন্য আমরা আমাদের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা আমাদেরকেই সর্বোচ্চ ভূমিকা রাখবো। আমি আমার ছাত্র ভাইদের কাছে আরও আশা করি আমরা আমাদের চরিত্র যেন অন্য ছাত্র সংগঠনের মতন না হয়, কারণ আমরা আমাদের আখলাক, আচরণ, ব্যবহার দিয়ে যেন আমরা সারা সংগঠনের যত সংগঠন আছে সব সংগঠনের ছাত্র ভাইদেরকে বুঝাইতে পারি যে আমরা আমাদের ছাত্র আন্দোলন করে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সর্বোচ্চ সব কিছু আমরা ঠিক রেখেছি। 2018-19 ওই সময়টা শাহজাহানপুরে ছিলাম, তারপরে নগরে গেছি, নগর থেকে পরবর্তীতে প্রবাস জীবনে যাওয়ার কারণে আর সংগঠন কন্টিনিউ করা হয় নাই। কিন্তু সংগঠনের প্রতি ভালোবাসা, মহব্বত সবসময় ছিল, কারণ আমি সংগঠনকে হৃদয়ে ধারণ করছি এবং দিন বিজয়কে, ইসলামকে প্রতিষ্ঠা করা, আনাকিমুদ্দিন, আল্লাহ তাআলা যেমন সালাতকে প্রতিষ্ঠা করার কথা বলছেন, তেমনি দিনকে প্রতিষ্ঠা করার কথা বলছেন। তো আমি এটাকে আমার অন্তরে ধারণ করে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি পৃথিবীর অনেক দেশে ঘোরাঘুরি করি এবং ভিজিট করি, যাওয়া আসা হয় ইউরোপ, এশিয়ার সহ অনেক দেশে। তো আমি যেখানে যাই আমার সব সময় অন্তরে থাকে যে
দিনের প্রতি ভালোবাসা মহব্বত এটা আমার অন্তরে সবসময় বিদ্যমান থাকে। কারণ আসলে ছাত্র আন্দোলন আমাকে আমার নিজেকে চিনাইছে। আসলে সত্যি কথা হলো, আমরা ছাত্র আন্দোলন না করলে আমাদের কওমি মাদ্রাসা, যে আমি কওমি মাদ্রাসার ছাত্র, ধরেন গতানুগতিক যে পড়ালেখা এটা করে আমি ওরকমই ধরেন হাফেজ মাওলানা হতে পারতাম, কিন্তু এই যে দিনের প্রতি ভালোবাসা মহব্বত, তারপরে আমাদের জাতির প্রতি একটা ভালোবাসা মহব্বত, এটা আমার মধ্যে আসতো না যদি আমি সংগঠন না করতাম। সংগঠনে করলে, সংগঠনমুখী হয়ে থাকলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনার ভিতরে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা সবসময় থাকবে। আমি গত কিছুদিন আগে তুরস্ক গেছি, তো সেখানে আমাদের বাংলাদেশের একটা নামকরা সংগঠনের ফলাফল ছিল, ওখানে তাদের সাথে ছিলাম, দ্বীনি সংগঠন, ইসলামী সংগঠন। তো দেখলাম তারা যদি একা একা থাকতো, মানে আলাদা আলাদা থাকতো, তাহলে এই লোকগুলা 5 ওয়াক্ত নামাজও পড়তো না। কারণ ওখানে তো ফ্যামিলির কেউ নাই, বাড়ির কেউ নাই, সমাজের কেউ নাই যে দেখবে নামাজ পড়ে কিনা। এই লোকগুলা একসাথে থাকার কারণে, সংগঠনের একটা বাসায় থাকার কারণে প্রত্যেকটা ফলাফল 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাত সহকারে। তো আসলে সংগঠন দিয়া ব্যক্তি জীবনে কত উপকার, যারা সংগঠন করে হৃদয় ধারণ করে সংগঠন করে তারা পরবর্তী মানে লাইফে তারা এইগুলার খুব ভালো রেসপন্স পায়। তো আপনারা যারা এখানে আছেন আপনারা আসলে সবাই নতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব আওতাধীন শাখা শাহজাহানপুর থানা শাখার ব্যবস্থাপনায় আজকের থানা সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত ছাত্র আন্দোলনের সভাপতি, নগর ও সাবেক নেতৃবৃন্দ, সকলকে ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেই মুহূর্তটায় থানা সম্মেলন করছি, এটা গোটা মুসলিম উম্মার জন্য এবং বাংলাদেশের জন্য খুবই ক্রান্তিকারী একটি সময়। দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর আগে। স্বাধীনতার যেই জন্য প্রেক্ষাপট তৈরি হয়েছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার এরা কেড়ে নিয়েছে। তো তৎকালীন সময় এই দেশের নাগরিক যারা ছিল তারা একটা স্বাধীনতার অনুভব করলো যে এ দেশটা এভাবে চলতে পারে না। এদেশের মানুষ থাকবে স্বাধীন, সব কিছু স্বাধীন থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের ভোট প্রয়োগের অধিকার থাকবে, মানুষের শিক্ষার অধিকার থাকবে, মানুষের চিকিৎসার অধিকার থাকবে, মানুষের খাদ্যের অধিকার থাকবে, মানুষের বস্ত্রের অধিকার থাকবে, মানুষের বাসস্থানের অধিকার থাকবে। এগুলি নিশ্চিত করার জন্য 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই আমার মাতৃভূমি বাংলাদেশকে আমরা পেয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে যদি আমরা 53 বছর পরেও আমাদের বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, এই শিক্ষা ব্যবস্থা আপনাকে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বেকারত্বের কারিগর, বেকারত্ব তৈরি করে দিচ্ছে। চাকরি নাই বাংলাদেশে। বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার দিকে তাকাইলে আপনি দেখতে পাবেন যে হাজার হাজার কোটি টাকা বাহিরে বিদেশে পাচার হচ্ছে। বাংলাদেশের যে অবকাঠামোর দিকে তাকাইলে মনে হয় না এটা কোনো একটা সুখী সমৃদ্ধশীল দেশের একটা অবকাঠামো। এই দেশে না আছে কোনো ভবিষ্যৎ। আমরা অতীতকে ধারণ করে, অতীতের চেতনাকে লালন করে আমরা সামনে আগাইতেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কি? এই বাংলাদেশ কোথায় যাবে? এই বাংলাদেশের লক্ষ্য কি? সেইটা এখনো জাতির কাছে, এমনকি যেই শাসক গোষ্ঠী আছে যারা শাসন করতেছে, যাদের কাছে শাসন ক্ষমতা আছে, তাদের কাছেও বিষয়টা স্পষ্ট নয়। আমাদের কাছে এটা মনে হচ্ছে, কারণ তারা যেমন ইচ্ছা তেমনভাবে যা ইচ্ছে তাই করতেছে। বাংলাদেশের নিয়ম নীতি যেভাবে মন চায় সেভাবে করতেছে। শিক্ষা ব্যবস্থার দিকে আপনারা তাকাইলে আপনারা সবাই জানেন বর্তমান যে একটা অবস্থা, যে কোনো জায়গা থেকে
এই শিক্ষা ব্যবস্থাকে একটা মানে সুশীল সমাজের শিক্ষা ব্যবস্থা বলা যায় না। এটা একটা শিক্ষিত সমাজ এভাবে গড়ে উঠতে পারে না। বর্তমান সিলেবাসের দিকে তাকাইলে আপনারা দেখবেন যে আসলে এই সিলেবাস প্রণয়ন করা করলো, একদিকে তো সাম্রাজ্যবাদী আগ্রাসনের আমরা শিকার, অন্যদিকে যারা শাসক গোষ্ঠী আছে দেশের ভিতরে তারা আমাদেরকে এমনভাবে পরিচালিত করছে, আমাদের ইতিহাস দেখলে মনে হয় যে পশ্চিম পাকিস্তানের যারা ছিল ওই শাসক গোষ্ঠী যেভাবে এই দেশকে পরিচালনা করতে চেয়েছিল, বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তারাও ওইভাবে এই দেশকে পরিচালনা করছে। আপনি দেখেন ভোটের অধিকার নাই, আপনি ভোট দিতে পারছেন না। এই ভোটের জন্যই তো এই দেশকে স্বাধীন করা হইল। তাহলে আজকে যারা স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় আসলো এ পর্যন্ত, তাদের থেকে আমরা এমন কিছু পাইনি। তারা আমাদেরকে সোনার বাংলা দেখাইছে, তারা আমাদেরকে সবুজ বাংলা দেখাইছে, তারা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে, কিন্তু একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ আমাদেরকে দেখাইতে পারে নাই। আমাদেরকে উন্নয়ন দেখাইছে তারা, কিন্তু এই উন্নয়নের পিছনে হাজার হাজার কোটি টাকা পাচারের ইতিহাস আছে। আজকে বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে আমরা গর্ব করি। একটা দেশ স্বাধীন হতে আমাদের 9 মাস সময় লাগছে। আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। কিন্তু এই 50 বছর কেন একটা পদ্মা সেতু হইতে 50 বছর লাগবে একটা দেশে? যে দেশটা স্বাধীন হলো 9 মাসে, সে দেশে একটা পদ্মা সেতু হতে কেন 50 বছর সময় লাগবে? এত বছর যারা শাসন ক্ষমতা পরিচালনা করছেন, শাসন কার্য পরিচালনা করছেন, তারা কি করছে? এই প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে। এই প্রশ্ন তৈরি করে আমাদেরকে মাঠে কাজ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই সম্মেলন থেকে বলতে চায় যে এই বাংলাদেশের স্বাধীনতা সক্রিয়তা বজায় রাখার জন্য আমরা ইনশাআল্লাহ সামনে বিশ্বয়েব চরমনায়ের নেতৃত্বে যে কোনো কর্মসূচিতে সামনে পিছনে ডানে বায়ে যেভাবে আমাদের থাকা দরকার আমরা ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আমরা বলতে চাই আমাদের ভাষার মাস এটা 52তে আমরা আমাদের মাতৃভাষাকে পাক হানাদার বাহিনীরা, পাকিস্তানি শাসক গোষ্ঠী আমার মায়ের ভাষাকে কেড়ে নিতে চাইছিল। আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা সেই অধিকারটুকু আমাদেরকে দিতে চাইছিল না। এখন আজকের বাংলাদেশের পরিস্থিতি দেখেন, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশের রায় হয় ইংরেজিতে। এই দেশটা তো ইংরেজিতে রায় হওয়ার জন্য, ইংলিশে রায় হওয়ার জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই। বাংলাতে রায় হলে সমস্যা কি? এই দেশে প্রেসক্রিপশন শিক্ষা মানে ডাক্তারের যে প্রেসক্রিপশন লেখা হয়, সেই প্রেসক্রিপশন দেখেন ইংরেজিতে লেখা হয়। অথচ যে মূর্খ আছে সে বাংলা ভাষা জানে, সে বাংলা ভাষায় কথা বলে, তার বুঝতে কষ্ট হচ্ছে। তো আমরা সবার মৌলিক অধিকার এখনও নিশ্চিত করতে পারি নাই। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে। আপনাদেরকে নিয়ে এই দেশের স্বাধীনতা বজায় রাখতে চায়। এই দেশকে যদি আবার স্বাধীন করতে হয়, যারা এইভাবে বাংলাদেশকে পরিচালনা করতেছে, এইভাবে একটা দেশ পরিচালিত হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আমরা বলতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমরা একটি সুখী সমৃদ্ধশীল দেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। যেই জন্য এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল, 30 লক্ষ যেই জন্য শহীদ হয়েছিল, তাদের এক সাগর রক্তের বিনিময়ে আমাদের মাতৃভূমিকে আমরা যেই জন্য পেয়েছিলাম, সেই বাস্তব রূপ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দান করবে ইনশাআল্লাহ। আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার কমিটি এখনই ঘোষণা করা হবে। 2023 সেশনের কমিটি আমরা বিলুপ্ত করলাম। আব্দুর রহিম সহসভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ফজলে রাব্বি। সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন জাহিদ আল নাহিদ। সামনে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যার নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার দায়িত্ব বলেন মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে
ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাযথ চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। দোয়া মোনাজাত করে وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم ربنا فآمنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ তাআলা জোহরের নামাজের পর থেকে নিয়ে আল্লাহ আসরের নামাজের পূর্ব পর্যন্ত আয় আল্লাহ তাআলা আমরা দিনই আল্লাহ আলোচনা করেছি। আয় আল্লাহ তাআলা আমাদের এই দিনই আলোচনাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে আল্লাহ অনেক সময়টুকু সময় নষ্ট করেছি। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের এই সময়টুকু কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ফয়সালা করিয়া দিন। আয় আল্লাহ তাআলা শাহজাহানপুর থানা আজকে নতুন কমিটি গঠন হয়েছে। আয় আল্লাহ তাআলা এই কমিটির যত ছাত্র ভাইয়েরা আজকে দায়িত্ব পেয়েছে আয় আল্লাহ তাআলা তারা যেন তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে সুস্থভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা এই ছাত্র ভাইদেরকে আল্লাহ এমন যোগ্যতা দান করে দিন যে যোগ্যতা দ্বারা আল্লাহ সারা পৃথিবীর জন্য আল্লাহ তারা পরিচালনা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ আমরা তো গুনাহ করতে করতে ফাহার পরিমাণ করে ফেলেছি। আয় আল্লাহ তাআলা আপনি তো দয়ার সাগর আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনার দ্বীনের উপর চলার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা কেন্দ্রীয় ছাত্র ভাইদেরকে আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ এমন যোগ্যতা দান করে দিন। আয় আল্লাহ তাআলা তারা যেন আল্লাহ আমাদের এই দেশকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.